এই যে আমি এখন আছি বান্দরবন বাস স্ট্যান্ডে। আপনি যদি ঢাকা থেকে বান্দরবন আসেন তবে এখানেই আপনাকে বাস থেকে নামাই দিবে। এখান থেকে খুব কাছে এবং হাঁটার ডিস্টেন্সে বান্দরবনের সবচেয়ে বড় হোটেল হোটেল হিলভিউ অবস্থিত। এখানে আমরা ছিলাম। ভিডিওতে এই হোটেল সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন আমি আপনাদেরকে জানিয়ে দিব। হোটেলের রুমগুলোর খরচ কেমন হবে, ফ্যামিলি রুমগুলো দেখতে কেমন হবে, কাপল রুম দেখতে কেমন হবে, নন এসি এসি রুম সহ বিভিন্ন রুম দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বেশ কিছু সুবিধা আপনার ট্যুরে যোগ করবে এই হোটেলে থাকলে। তাহলে চলুন সবগুলো বিষয় আলোচনা করি এবং ঢাকা থেকে আমাদের ভিডিওটি শুরু করি। রাত তখন প্রায় 3:14 বাজে। আমাদের গাড়ি আসার কথা ছিল 11টায়, কিন্তু জ্যামের কারণে বিভিন্ন কারণে গাড়ি আসতে পারেনি। সেই গাড়ি এসেছিল রাত 3:14 আমাদের জার্নি শুরু হয়েছে। আমরা আসলে সবাই অফিস কলিগরা ছিলাম, এখানে ফ্যামিলিও ছিল। আমরা 10-12 জনের একটা আমাদের গ্রুপ ছিল। তো আমরা সারা রাত জার্নি করে, সারা রাত মানে আসলে ভোরই হয়ে গিয়েছিল। আমরা কুমিল্লায় একটা স্টপেজ দিয়েছি। এই যেটা হচ্ছে আমাদের গাড়ি শ্যামলী। এই গাড়িতে করে আমরা বান্দরবন ট্যুর দিয়েছিলাম। তো গাড়িটা ভালোই ছিল, খারাপ না। আপনারা এখানে ট্যুর দিতে পারেন, মোটামুটি ভালো গাড়ি, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন গাড়িটা, এটাই মোটামুটি বান্দরবনে যাওয়ার বেশ কিছু গাড়ির মধ্যে এটাই ভালো গাড়ি আমাদের কাছে লাগছে। তো আমরা এই জন্যই শ্যামলীটাই চুজ করেছিলাম, শ্যামলী এনআর। তো এই যে আমরা চলে যাচ্ছি, এটা যত সম্ভব চিটাগাং পার হচ্ছি আমরা। তো আমরা জার্নি করতে করতে মোটামুটি আমাদের আসলে প্ল্যান সব উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। আমরা অনেক দেরিতে পৌঁছাইছি, যেন সকাল 11টা বেজে গিয়েছিল। তো আমরা বাস স্ট্যান্ডে চলে আসছি, এখানে কিন্তু আপনাদেরকে নামাই দিবে। এখান থেকে খুব কাছেই আমরা কিন্তু এখানে নামলাম। এই যে আমাদের গাড়িটা চলে গেল, দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। আমরা যে হোটেলটা ছিলাম সেটা হচ্ছে হোটেল হিলভিউ। এটা বান্দরবনের সবচেয়ে বড় হোটেল ধরা হয় এবং বড় আবাসন এখানেই আপনি অ্যাকোমোডেট করতে পারবেন। এটা হচ্ছে একেবারে বাস স্ট্যান্ড থেকে খুব কাছে। ওদের সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু হোটেল। তো এখান থেকে সব কিছুই খুব সহজে যাওয়া যায়। এটাই হচ্ছে এই হোটেলের সবচেয়ে বড় সুবিধা। কারণটা হচ্ছে এই হোটেলে খুব বেশি যে একেবারে খুব ভালো রুম পাবেন তা না, কিন্তু সবাই এখানে থাকে একটা কারণ, এখান থেকে কমিউনিকেশন করাটা খুব সহজ হয়। তো আজকে আপনাদেরকে এই হোটেলটাই ঘুরে দেখাবো। তো আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন বান্দরবনের বাস স্ট্যান্ড ধরা যায় এটা। এখানে সবগুলো গাড়ি থাকে। হেঁটে হেঁটেই আমরা যাচ্ছি সবাই। এই যে হোটেল হিলভিউ কনভেনশন সেন্টার, ওদের কনভেনশন সেন্টারও আছে। আপনারা যারা বান্দরবন ট্যুর করবেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা। আমরা বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে এই হোটেলটাতে যাচ্ছি। তো বান্দরবনে থাকার আরও অনেক হোটেল আছে, অনেক রকমের হোটেল আছে। কিছু হিল সাইডে আছে, কিছু দূরে আছে, অনেক রকমের আছে। তো আমরা বিভিন্ন ক্যালকুলেশন করে দেখেছি যে এখানে থাকলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয়। এখান থেকে আপনি সব গাড়ি ঘোড়া সব সুন্দরভাবে পেয়ে যাবেন। এই হোটেলের সামনেই সব চাঁদের গাড়ি লাইন লেগে থাকে, এখান থেকে আপনি সব বুকিং করতে পারবেন। এর সামনে যাত্রী কল্যাণ সমিতির যে বুক করতে হয় যে জায়গাটা থেকে, সেখানে একটু সামনেই 1 মিনিটের রাস্তা। এই হোটেল নিচে আপনার হোটেল, খাওয়ার হোটেলও আছে। আমরা কিছু ফর্মালিটি পূরণ করে চলে যাব। তার আগে একটু আপনাদেরকে নিচেরটা দেখাই নেই। এই যে এটা হচ্ছে এদের রিসিপশন এরিয়াটা, দেখতে পাচ্ছেন। রিসেপশন এরিয়াটা অনেক বড়ই ছিল। হোটেলটি 4 তলা। ডিসক্রিপশন বক্সে হোটেল সম্পর্কে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন, ফেসবুক লিঙ্ক, সব কিছু ইনফরমেশন, কন্ট্যাক্ট নাম্বার সব পেয়ে যাবেন, চেক করবেন। আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করে আমাদের রুমে চলে যাই। তার আগে কিন্তু বলে রাখি, আমরা অনলাইনে আগে থেকেই বুকিং দিয়েছিলাম, কিন্তু আমাদের কোনো রুম নাম্বার বলেনি, শুধু রুমের ক্যাটাগরি বলেছে। আমরা এসি রুমই নিয়েছিলাম। তো এই জন্য আর কি আমরা রুম নাম্বারটা আগে জানতে পারিনি। আমাদের একটু মিক্সড করে দিয়েছে, 3 তলা, 4 তলা, 2 তলা। আমরা 4 জন ছিলাম, আমাদের ফ্যামিলির সাথে ছিল না। এই জন্য আমরা এই রুমটা নিয়েছিলাম। দেখেন রুমটায় 2টা বেড, 2টাই ধরতে পারেন ডাবল বেডের মতোই। আমরা এখানে 3 জন ছিলাম। তো এইখানে আপনারা আরও বেশি জন থাকতে পারবেন। একটু পরে আমি রুমের প্রাইসগুলো বলে দিচ্ছি। বারান্দাটা তেমন কোনো কিছু না, কিচ্ছু দেখা যায় না। সামনে একটা বিল্ডিং ছিল, আমরা দোতলায় ছিলাম, এই জন্য সামনের ভিউটা দেখতে পাচ্ছি না। যারা একটু উপরে থাকবে তারা হিল ভিউ দেখতে পাবে আর কি। তবে এখানে কাপড় চোপড় একটু রাখা যায়, তেমন পরিষ্কার না। তো এই রুমটার নাম হচ্ছে ফ্যামিলি ডিলাক্স, 2টা বেড। এটার ভাড়া আমাদের কাছে 3100 নিয়েছিল। আমরা আগস্ট মাসে গিয়েছিলাম, তো তখন তেমন সিজন না। তো আপনারা হয়তো সিজনে গেলে একটু দাম বেশি পড়তে পারে, তবে দামাদামি করে নেবেন। এই যে বাথরুমটা এরকম পরিষ্কার ছিল, তেমন অপরিষ্কার কিছু ছিল না। বারান্দাটা খালি অপরিষ্কার। তো আমরা এখন একটু নিচে যাচ্ছি আমাদের আরেকটা রুম দেখতে।
এটা হচ্ছে ফ্যামিলি ডিলাক্স রুম, দেখলেন 2টা বেড থাকে। আর একটা ফ্যামিলি স্ট্যান্ডার্ড আছে, সেখানে একটা বেড ডাবল আর একটা সিঙ্গেল বেড টাইপ, মানে বেডটা একটু ছোট। আমাদের এখানে 2টা বেডই বড়। এটাই হাইয়েস্ট এদের। নর্মালি এরা 3500 টাকা ভাড়া নেয়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোটেলের রুমগুলোর প্রাইস। প্রথমে যে আছে ফ্যামিলি ডিলাক্স, যেটা একটু আগে আপনাদেরকে দেখাইছি, এসি রুমের ভাড়া 5000 আর নন এসি 3500। এরপর এটা আছে ফ্যামিলি স্ট্যান্ডার্ড কাপল সিঙ্গেল বেড 4500 টাকা 3000। এরপর হচ্ছে এক্সিকিউটিভ 3টা সিঙ্গেল বেড 4500 টাকা 3000 টাকা। এরপরে হচ্ছে ডিলাক্স কাপল 3500 টাকা 2500 টাকা। এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে 2100 টাকা। এগুলো হচ্ছে ওদের স্ট্যান্ডার্ড প্রাইস। এগুলো থেকে অনেক ডিসকাউন্ট পাবেন। বুকিং করার আগে কথা বলে নেবেন, তাহলে অবশ্যই এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে আমাদের কাপল রুম এসি, যেটাকে ডিলাক্স কাপল বলে। এটাতে আমাদের ভাড়া নিয়েছিল 2700 টাকা। তো আমরা আগস্ট মাসে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখানে ওই রকম স্ট্যান্ডার্ড একটা বেড, সোফা দেয়া আছে। এখান থেকে কিন্তু ওই যে সামনের ভিউটা দেখা যায়। আবার করিডোর হাঁটতেছি, একেবারে দেখি একটু নন এসি রুম দেখানো যায় কি না। এই যে এটা হচ্ছে একটা নন এসি রুম কাপল বেড। যখন গিয়েছিলাম তখন পরিষ্কার করছে, এরকম আর কি। দেখেন এই যে এখান থেকে একটু দেখা যায়। এটা আমি 4 তলায় আছি। এই রুমটা একটু ছোট, এটা একটু কম খরচেই পেয়ে যাবেন আর কি। যখন সিজন থাকে না, এটা 1500 টাকার মধ্যেই পাওয়া যায়। সিজন ভেদে আবার 2000 টাকার উপরে উঠে যায়। বাথরুমটা দেখেন এরকম, সব সিস্টেম একই রকম। তো আপনারা যারা নন এসি রুমে থাকবেন তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। দেখতে পাচ্ছেন। তো আসলে রুম দেখানো শেষ। আর একটা রুম ছিল, সেটা আসলে আমি দেখাতে পারিনি। সেখানে স্ট্যান্ডার্ড কাপল বলে, স্ট্যান্ডার্ড ফ্যামিলি স্ট্যান্ডার্ড। সেখানে 2টা বেড থাকবে, একটা 2জন থাকতে পারবেন, একটাতে 1জন থাকতে পারবেন। তো আমরা কিন্তু সেদিন আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমরা এখন আমাদের চান্দ্রের গাড়ি ভাড়া করে নিয়ে আমরা যাচ্ছিলাম দেবতাখুমের দিকে। এই দেবতাখুম যে অনেক বিপদে পড়েছিলাম, সেই গল্পটা নয় আরেকদিন করব। তো হোটেল দেখানো শেষ, যেটা হচ্ছে আমার শেষ কথা। এই হোটেলের নিচেই আপনারা এক খাবারের রেস্টুরেন্ট পাবেন, সেখানে খাইতে পারবেন। অথবা এর পাশে আরেকটা হোটেল আছে, সেখানেও খাবারের দোকান আছে। নিচে বার্মিস মার্কেট আছে বেশ কিছু জিনিসপত্র কেনার জন্য। তবে এর আশেপাশে সব সুন্দরভাবে আপনি সব কিছু এক্সপ্লোর করতে পারবেন, খুব সহজে সব কিছু অ্যারেঞ্জ পাবেন। রাত্রেবেলা বিশেষ করে আপনি সুন্দরভাবে চারদিক থেকে ঘোরাফেরা করতে পারবেন, জিনিসপত্র কিনতে পারবেন, যেটা হয়তো অনেক রিমোট এরিয়ায় গেলে আপনি করতে পারবেন না। আর যেহেতু গাড়িটারি সব বুকিং এখান থেকে খুব সহজে করা যায়, নীলাচলে খুব সুন্দরভাবে যাওয়া আছে। আমি এখান থেকে নীলাচলে খুব সকালে সুন্দরভাবে গিয়েছিলাম, সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আশা করি দেখবেন। খুবই সুন্দর একটা জায়গা এবং আপনাদের টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। আমি ওই ভিডিওতে বিস্তারিত বর্ণনা করেছি কিভাবে যাবেন, কত খরচ পড়বে। তো আশা করছি হোটেল সম্পর্কে বেসিক ইনফরমেশন আপনারা পেয়ে গিয়েছেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।